হামলা, বাস ভাঙচুর পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন, সিরিয়াস, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। তৃণমূল বিজেপির সংঘর্ষ, গিরিশ পার্কে তুলকালাম, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। চালানো হয় ভাঙচুর, অভিযোগ ব্রিগেডের সভায় যাওয়ার পথে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় শশী পাঁজার সুর সপ্তমে। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। একজন মহিলা মন্ত্রী, তার বাড়ির উপরে, অজিত পাঁজার বাড়ির উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মন্ত্রীর উপরে আপনি আক্রমণ করলেন, নারী বিদ্বেষের কথা পরিষ্কার বোঝা যায়। ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডাও না, দে মার্ডারাস। এরপরে যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা বোম, গুন্ডা, মার্ডারার, আর এরা বাংলা দখল করবে। একটা নয়, দুটো নয়, মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে, আমাকে ইনজয় করেছে, ইট সে মারা है। अरे ये गुंडा नहीं, ये खूनी है। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। প্রতিটা হিসেব বুঝে বুঝে নেওয়া হবে। এই যে যা যা হুমকি আজকে প্রধানমন্ত্রী দিলেন, আর হুমকির একটা হাতে গরম নিদর্শন আমরা রাস্তার উপর আমরা দেখতে পেলাম গিরিশ পার্কে, যেখানে আমার মাননীয় মন্ত্রী সহকর্মী শ্রীমতী শশী পাঁজার বাড়িতে একটা ভ্যান্ডালিজম চালালো বিজেপি কর্মীরা। যখন জানতে পারে যে এটা মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন মন্ত্রী, তখন বাড়ি আক্রমণ করা হয়, ঢিলে, বোতলে, কাঁচের টুকরোয় বাড়ি ভরিয়ে দেওয়া হয়। মানে স্বাধীনতার পর ভারতবর্ষের এমনকি কোনো অঙ্গরাজ্যের মন্ত্রী বাড়ি এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমরা এর কোনো প্রাক নজির খুঁজে পাইনি। চারিদিকে কাউন্সিলর জড়ো হয়ে ইট ছুঁড়বেন, আর সেই ইট কুড়িয়ে বাঁচার জন্য কেউ ইট ছুঁড়বে না। এত জায়গা দিয়ে ব্রিগেডের গাড়ি আসছে, এত গাড়ি ভাঙচুর করুন, শান্তি হয়নি সেন্ট্রাল এভিনিউর ওপরে? পুলিশ আক্রান্ত কি প্রমাণ করবেন? পুলিশ তো হামটি ডামটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল। আমরা যা আইনগত ব্যবস্থা নেব, কিন্তু খুব একটা বেশি আমাদের প্রত্যাশা নেই। নিউজ 18।